এইটা যেরকম আমার পরবর্তীকালে মনে হচ্ছে রবি ঠাকুর ডেফিনেটলি উনি যদি বেঁচে থাকতেন, এটা আমার মনে হয় বেশ কিছু গান উনি ডেফিনেটলি চাইতেন যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস দিয়ে বাজুক, বাট উনি নিশ্চয়ই এটা চাইতেন না যে ওই আমার গানের উপর দিয়ে স্ট্রিম কি চাইলে না। এটা তো সবাই চাইবে। জটিলদা আমার মনে আছে একবার কোনো এক কথিত যশা ক্লাসিক্যাল শিল্পী ওনার ওই গানটা বলো না মোহনবাসী বাজে না 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 আরে ফুলকেছে দিন না 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 আরে বধুয়া এখন সকাল রাতের চেয়ে অন্ধকার, সেখানে অন্ধকারে উনি একটা মানে মারোয়া এনেছেন, মানে উনি মানে কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, এটা আমাদের খুব ভালো লাগছিল যে এটা মারোয়া ছিল ওপর থেকে, এটা ভাটিয়ার থেকে মারোয়া, আর ওদিকে নাকি পেছন দিকে শিশির মঞ্চে শ্রীকান্ত টিকান্ত ছিল, বলে ওখানে পাইচারি আরম্ভ করে দিয়েছে, কি করছে শেষ করে দিল। আর আমি আমার ভালো লাগছে কিন্তু ওদিকে জটিলদার শেষ, এটা আমিও তো করতে পারতাম, আমি করিনি, তার একটা কারণ আছে কেন এটা করছে, অর্থাৎ মানবানার কি ছিল, আমি আরেকটা কি বোঝাতে চায়। আরেকটা গান আমি প্রত্যক্ষদর্শী, আমি তখন শিখি ওনার কাছে, তো এরকম মধুসূদন মঞ্চে হচ্ছে ওনার সঙ্গীত জীবনে 40 বছর, মোহনবাসী যে গানটা হচ্ছে, তুমি বোধহয় শুনেছো, এটা একটুখানি একটু সাউথ ইন্ডিয়ান একটা সুর, হ্যাঁ হ্যাঁ তেলানা থেকে তো নেওয়া। এইবার হচ্ছে গানটা মোটামুটি 6 মিনিট বা 5.5 মিনিটের গানটা অনেকক্ষণ চলছে আর কি, প্রলম্বিত, খুব করুণ মুখ করে আমাকে, আমি পাশেই ছিলাম, উনি চেয়ারে বসেছিলেন, বললেন আমার গানটা আমি চিনতে পারছি না রে। তো এইটা ব্যাপার হচ্ছে, তো রবি ঠাকুরও কিন্তু মানে অ্যালাউ করতেন, এতটাই দেখো কাহারবার গান, অনেক সময় এক একটা গান শুনলে মনে এটা কাহারবাতেই হয়তো বাজছে, কিন্তু সেটাকে উনি ত্রিতাল করেছেন, তার কারণটা কিন্তু শুধুমাত্র তাল ব্যাখ্যা করার জন্য ছিল না, সেটা হচ্ছে কথাটার ওই যে দৈর্ঘ্য, সব মানে ওই যে পুরো বাক্যটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের যে লয়, সেই সেটার যে লয়টাকে বোঝানোর জন্যই ওই 8 মাত্রা থেকে ওটাকে 16 মাত্রা করে দিল।